بسم الله الرحمن الرحيم সালামুন আলাইকুম। বর্তমান পৃথিবীতে প্রায় 7,000 ভাষা আছে। কথা শুনে আপনি চমকে যে গেলেও এটাই সত্যি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করলে আসলে নানান বিচিত্রের যে ভাষার সমাহার সেটা দেখতে পাওয়া যাবে। তার মধ্যে কিছু ভাষা শুনে আমাদের কাছে মনে হতে পারে যে এটা অনেক সুন্দর, আবার কিছু ভাষা শুনে মনে হবে যে মানে হাসিতে লুটিয়ে পড়ার মতো। আজ থেকে 1400 বছর আগে পৃথিবীর কতটি ভাষা ছিল? এটি একটি জটিল প্রশ্ন। কারণ এখনকার মতো তখন এত গণনা সিস্টেম বা জরিপ সিস্টেম চালু ছিল না, যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পেরিয়ে যেতে বছর পেরিয়ে যেত। এখনকার মতো নিমেষেই খবর মুহূর্তের মধ্যেই সেটা জানা সম্ভব ছিল না। কিন্তু বর্তমান সময়ের সমানুপাতিক তা চিন্তা করলে অন্তত হাজারের উপরে ভাষা তখনও ছিল। এবার মূল কথায় আসি যে পৃথিবীতে এত ভাষা বিদ্যমান থাকার পরেও কেন কোরআন আরবি ভাষা অবতীর্ণ হলো? প্রশ্নটা নানান কারণেই খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি ইতিহাসের পাতা উল্টে দেখি বা ইতিহাস পর্যালোচনা করি, কোরআন নাজিলের প্রাক্কালে পৃথিবীতে শাসন করেছে দুটি সভ্যতা। একটা হচ্ছে রোমান আর একটা হচ্ছে পারস্য সভ্যতা। তাদের ভাষা, সাহিত্য, কৃষ্টি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সর্বত্রই এই দুই সভ্যতার বিস্তার ছিল এবং তাদের যে প্রভাবিত দুনিয়া সেটা অনেক বড় একটা এলাকা জুড়ে ছিল। এখনকার যুগে যেমন আমরা দেখছি যে ইউরোপ আমেরিকার যে মাতামাতি, ঠিক তেমনই অভিজাত ভাষা হিসাবে তাদের ভাষা বিশ্বব্যাপী হবে, এটাই স্বাভাবিক। এর চেয়ে আরো বেশি স্বাভাবিক হওয়ার কথা ছিল যে পৃথিবীতে বিজয়ী যে দল, বিজয়ী জাতি, তাদের ভাষাতেই মূলত হচ্ছে যে কোরআন নাজিল হওয়ার কথা। এ তো গেল তাত্ত্বিক কথা, কিন্তু বাস্তবতার আলাপে আসছি এবার। বাস্তবতার আলাপ হচ্ছে যে কোরআন কোনো বিজয়ী জাতির ভাষায় নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে এমন এক জাতির ভাষায় যারা সভ্য দুনিয়া থেকে অনেক পিছিয়ে ছিল এবং সভ্য দুনিয়ার দৃষ্টিতে তারা একটা অসভ্য জাতি হিসেবে প্রতিষ্ঠিত ছিল। সভ্যতাহীন সেই জাতি এতটাই অসভ্য তে নিমগ্ন ছিল যে সভ্য যারা তাদেরকে তারা পদানত করার কথাও চিন্তা করেননি, যার কারণে তৎকালীন মক্কা মদিনা বা আরব অঞ্চল কিন্তু স্বাধীন অঞ্চল ছিল। তো সেইখানে সাধারণত ক্ষমতা দেখাতো নিজ নিজ গোত্রের যারা গোত্রপতি তারাই। যুগে যুগে লোকজন, অনেক পণ্ডিতরা এইটা খোঁজার চেষ্টা করেছেন যে কোরআন আরবি ভাষায় নাজিল হওয়াকে কেন্দ্র করে, এবং কোরআন আরবি ভাষায় কেন নাজিল হয়েছে সে সম্পর্কে আল্লাহ তাআলাও খুব স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। তার আগে আমি বলে নেই যে এই কোরআন আরবি ভাষায় নাজিল হওয়ায়, অনারবীদের নিজস্ব ভাষায় নাজিল না হওয়ায়, এর থেকে যে ধর্মের যে একটা দূরত্ব এবং দিনের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে ছিটকে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আল্লাহর স্টেটমেন্ট অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী সেটা কিন্তু হওয়ার কথা ছিল না। সেইটাকে মূলত এই আরবি ভাষার কারণেই যে ছিটকে গিয়েছে সেই রকমটা না, এর মাঝে অন্য অনেক কিছু প্রতিষ্ঠিত হওয়ার কারণেই মূলত হচ্ছে যে এই দিন থেকে মানুষের ছিটকে যাওয়া। তো আমরা সেটা পর্যায়ক্রমে আলোচনা করব। এবার আরেকটা বিষয় আসা যাক যে কোরআন যদি সার্বজনীন হয় এবং সমস্ত মানব জাতির জন্য হয়, তাহলে কেন কোরআন আরবি ভাষায় নাজিল হলো? এরকম প্রশ্ন যে কারো মাথায় ঘুরপাক খাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে কোরআন যদি আরবি ভাষা ছাড়া অন্য ইংরেজি, ফ্রান্স ইত্যাদি ইত্যাদি যে কোনো ভাষায় নাজিল হতো, তাহলে পৃথিবীর কোন সংখ্যাগরিষ্ঠ লোকের ভাষায় নাজিল হতো, তাহলে সংখ্যালঘু লোকজনও এই প্রশ্নই তুলত। তো সেক্ষেত্রে যে ভাষায় নাজিল হতো সেটা এই প্রশ্ন উঠবে, যার কারণে এই প্রশ্ন ওঠাটাই কোনোভাবেই ধোপে টিকবে না এবং এই প্রশ্ন ওঠাটাই একটা অযৌক্তিক হবে। তো পৃথিবীতে এমন অন্য কোনো ভাষাই নেই বা এমন কোনো ব্যক্তিও নেই যিনি সমস্ত ভাষাগুলো বুঝবেন এবং সমস্ত ভাষাগুলো জানেন। আবার কোরআন যদি ভিন্ন ভাষায় নাজিল হতো, তাহলে কি প্রশ্ন উত্তর সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা ফুসসিলাতে, যে আর আমি যদি এটাকে অনারবি ভাষায় কোরআন
নাজিল করতাম, তবে তারা নিশ্চিত ভাবে বলতো এর আয়াতসমূহ বিস্তারিত ভাবে বর্ণিত হয়নি কেন? এটি অনারবি ভাষায়, আর রাসূল আরবি ভাষাভাষী। বলো, এটি মুমিনদের জন্য হিদায়াত ও প্রতিশোধক, আর যারা ঈমান আনে না তাদের কানে রয়েছে বধিরতা, আর কোরআন তাদের জন্য হবে অন্ধত্ব। তাদেরকেই ডাকা হবে দূরবর্তী স্থান থেকে। কোরআন যদি অন্য ভাষায় নাজিল হতো, আর রাসূল যেহেতু আরবি ভাষাভাষী, সেহেতু আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে এবং নাজিল হবে। অন্য ভাষায় নাজিল হলে সেটা বিশদভাবে বর্ণনা নিয়ে তারা প্রশ্ন তুলতো। সেজন্যই আল্লাহ তাআলা এইটা বলে দিয়েছেন। তো কোরআন যে আরবি ভাষায় নাজিল হয়েছে, সেটা কেন হয়েছে এর বিস্তারিত আরো অনেক, অন্তত 9টা আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে কোরআন কেন আরবি ভাষায় নাজিল হয়েছে। যেমন সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এটি অবতীর্ণ করেছি আরবি ভাষায় কোরআন রূপে, যাতে তোমরা বুঝতে পারো। পৃথিবীর অনেক ভাষাই আছে জটিল, আরবি ভাষাও আমাদের কাছে, যেহেতু আমরা অনারবি, সেহেতু আমাদের কাছে জটিল হতে পারে। এবং এই জটিলতার পেছনে অবশ্য আমাদের অভ্যন্তরীণ কিছু কারণ আছে, যে আমরা এই ভাষাটাকে জটিল ভাবে উপস্থাপন করি, সহি শুদ্ধ সুর, ল, তাল ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা ভাষার জন্য সবার আগে শুদ্ধতা প্রয়োজন। সুর, তাল, ল এগুলো প্রথমত ম্যান্ডেটরি না, যার কারণে এই যে অনেকগুলো এক্সট্রা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়, যার কারণে ভাষাটা আমাদের কাছে খুব জটিল মনে হয়ে যায়। কিন্তু একটা ভাষার মধ্যে হিসাবে শুদ্ধভাবে বলাটা, শুদ্ধভাবে বোঝাটা, সেইটাই হচ্ছে যে এর সবচেয়ে বেশি গুরুত্ব বহন করবে অনেক সুর, তাল, যত ঢেউ এগুলোর থেকে। তো এই যে একটা ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারটার কারণে আমাদের কাছে একটু জটিল মনে হয়। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিন্তু যে এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা না করে আমাদেরকে যারা বোঝাচ্ছে তাদেরকেই আমরা বোঝার চেষ্টা করছি, যার কারণে আমরা আবার এই কোরআন থেকে দূরে থাকছি এবং আরবি ভাষা থেকেও দূরে থাকছি। যাই হোক, আল্লাহ তাআলা এরপরে সূরা রাদের 37 নম্বর আয়াতে বলেন, আর এভাবে আমি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায় জীবন বিধান স্বরূপ। জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশি অনুসরণ করো, তাহলে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক বা রক্ষা করতে না। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আরবি ভাষায় বিধান স্বরূপ। আরবি ভাষাটা তুলনামূলক অন্য ভাষার থেকেও যদি কেউ একটু চেষ্টা করে, আগ্রহ থাকে, একটা মানুষের নিয়মিত জিন্দেগির 40, 50, 60, 70 বছরে সে অবশ্যই এই জিনিসটাকে বুঝতে পারবে। এর বাইরে হচ্ছে যে আমরা যেহেতু অনারবি, আমাদের আরবি ভাষা বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু আরবির বিকল্পও আছে। সেই আরবির বিকল্পটা কিন্তু সহজ, সেই সহজ করে দিয়েছে অনেক বিজ্ঞ পণ্ডিতরাই। কিন্তু আরবির বিকল্প যে আমাদের ভাষা বাংলা, ইংরেজি বা অন্যান্য যে কোনো ভাষায় কিন্তু সেটাকে আমরা খুব সহজে ধারণ করতে পারি, নিতে পারি যে জীবন বিধান স্বরূপ। কিন্তু আমরা সেটা না করে অন্যের দ্বারস্থ হচ্ছি। আল্লাহ তাআলা সেই তৌফিক দেব আমাদের, যে আমরা সরাসরি কোরআন বোঝার যে সক্ষমতা, সেই সক্ষমতা যাতে অর্জন করতে পারি। ঠিক একইভাবে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা সেম ভাবে বলেছেন। সূরা নাহলের 103 নম্বর আয়াত, সূরা তাহার 113 নম্বর আয়াত, তারপরে সূরা শুরার 195 নম্বর আয়াত। প্রত্যেকটা আয়াতে আল্লাহ বলেছেন যে কোরআন অবতীর্ণ করেছে সুস্পষ্ট আরবি ভাষায়। তো আরবি ভাষায় যে কোরআন নাজিল করেছেন তার অবশ্যই একটা প্রেক্ষাপট আছে। সূরা জুমারের 28 নম্বর আয়াতে আছে। আমরা আয়াতগুলো রিপিট না করে শুধু সংখ্যাগুলো, নামগুলো বলেই যাচ্ছি। তারপরে সূরা ফুসসিরাতের 2টো আয়াত আছে। 3 নম্বর আয়াতে যেমন আল্লাহ এর বাক্যগুলো আরবি ভাষায় জ্ঞানী সম্প্রদায়ের জন্য বিশদভাবে বর্ণনা করেছেন বলে উদ্ধৃতি দিয়েছেন। তো আরবি ভাষাটা তুলনামূলক অন্য ভাষার থেকে সহজ, কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি না। এবং আরবি ভাষা যে আমাদের বুঝতে হবে, সেই আরবির অনেক বাংলা ভাষা আছে যেগুলো থেকে আমরা সহজে বুঝতে পারি যে আল্লাহ কি বলেছে, আমার কাছে মেসেজটা পৌঁছানো এই আসল উদ্দেশ্য। এখানে আরবি, বাংলা, ইংরেজি যাই হোক হতে পারে, কিন্তু আরবি ভাষায় করতে পারলে উত্তম, সরাসরি যে ভাষায় নাজিল হয়েছে। এর বাইরে আমার কাছে কিন্তু বিকল্প উপায় আছে, সেগুলো আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু কোরআন সহজেই বুঝতে পারবো। কোরআন আরবি ভাষায় নাজিল হওয়ার জন্য
সবচেয়ে বেশি এবং যথার্থ যে কারণগুলো বৈজ্ঞানিকভাবেও যেগুলো প্রমাণিত, আরবি ভাষার যে শব্দ সম্ভার সেটা অত্যন্ত সমৃদ্ধ। বয়সের দিক থেকেও এই ভাষা অনেক প্রবীণ, যার কারণে অন্য যে কোনো ভাষার থেকে এই ভাষার শব্দ অনেক বেশি। আহ, শুধুমাত্র একটা ঘোড়ার ক্ষেত্রে যদি চিন্তা করেন, যে তার কয়েকটি বয়সের সাথে সাথে তার কয়েকটি শব্দবহ রয়েছে। যেমন আরবি ভাষায় সবে মাত্র জন্ম নেওয়া একটা ঘোড়াকে বলা হয় মুহর। দুধ খাওয়া একটা বাচ্চাকে, ঘোড়া বাচ্চাকে বলা হয় ফুলো। 1 বছর বয়সী হলে সেটাকে বলা হয় হাউলি। আর 2 বছর হলে যা যা, ঠিক এই একইভাবে আবার 4 বছর হলে রাবা, 5 বছর হলে কাদিহা। শুধুমাত্র একটা ঘোড়ার ক্ষেত্রেই এতগুলো শব্দ সম্ভব। আর প্রতিযোগিতায় যে ঘোড়া প্রথম থাকে তাকে বলা হয় সাবি, তারপরে যে আছে তাকে হচ্ছে যে বলা হয় মুসল্লি, তারপরে যে আছে তাকে বলা হয় মুওয়াফফাফা। এইভাবে ধারাবাহিক ভাবে তালি মোত্তা, একটা ঘোড়ার ক্ষেত্রে যে কতগুলো শব্দ হচ্ছে সম্বাদিত, সেই সব জায়গাগুলো থেকে আরবি ভাষাটা অনেক সমৃদ্ধ। এবং যেই ভাষায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। এরপরে আরবি ভাষার কিছু হরফের ভিন্নতা আছে, যে হরফগুলোর উপরে নোক্তা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিকের শব্দগত অর্থগত খুব সহজেই অর্থ পরিবর্তন হয়, এবং অনেক বড় একটা শব্দ ভান্ডার। এখন দেখা যাক যে এই পার্থিব জীবনে আরবি ভাষায় কোরআন নাজিল হয়ে কার কি ফায়দা হয়েছে। আরবি ভাষায় কোরআন নাজিল হয়ে যারা অনেকেই আবার ফতোয়া দিচ্ছেন যে কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, তাই সেটাকে বোঝার জন্য আবার বিভিন্ন রকমের হাদিসের কিতাব নিয়ে আসেন। তো সেই হাদিসের কিতাবগুলো আরবি ভাষায়। এখন সমস্যা হচ্ছে যে আমরা যারা ধর্মপ্রাণ বা ধর্মকে মানতে চাই, তারা সেই বা কোরআনের কাছে যায় না, হাদিসের কাছেও যায় না। কারণ কিন্তু এই হাদিসের কথা বলেই আবার আরেকটা গ্রুপ ফায়দা লুটছে, কোরআন হাদিসের কথা বলেই যে আরবি ভাষায়, সেই ফায়দাটা আবার তার পক্ষে লুটছে। কোরআনের কথাও বলছে না, হাদিসের কথাও বলছে না। তো কোরআন এবং হাদিসের প্রসঙ্গে যদি আসে, দুটোই আরবি ভাষায়। তো হাদিসের যে বিরাট বিস্তৃতি অবস্থা, সেইটা থেকে যদি শুধুমাত্র আমরা কোরআনকে অনুসরণ করি এবং যে কোরআন যে আরবি ভাষায় নাজিল হয়েছে সেই ভাষার কিছুটা চর্চা করি, তাহলে আমরা খুব সহজেই ধর্মের যে মূল মন্ত্র, কোরআনের যে বিষয়গুলো বর্ণনা করা আছে বলা আছে, সেগুলো সহজে বোঝাচ্ছে বুঝতে পারবো। হয়তো সব বোঝা সম্ভব না, কারণ আল্লাহ সেভাবে কোরআন নাজিল করেননি, সব বোঝা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু তুলনামূলক কিছুটা হলে বুঝতে পারবো, কেউ আমাদের ভুল ভাল বুঝিয়ে তাদের যে স্বার্থ হাসিল করতে পারবে না। এই জন্যই মূলত যে আরবি ভাষায় যে কোরআন নাজিল হয়েছে, সেই সম্পর্কে মনে হয়েছে যে আমার কিছু আলোচনা করা উচিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।